আমরা চলে আসি। এখানে সভাস্থলে আসন খালি আছে, আমরা আসন গ্রহণ করি। বক্তব্য রাখছেন মাদ্রাসার শ্রদ্ধাভাজন শেখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ কাসিমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফসাহিল আরবি ওয়াল আজমি আজমাইন ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা সাহাবাতিহিল গুররিল মায়ামিন ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد فقد قال الله عز وجل في كتابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عبد الله بن المبارك رحمة الله عليه: اطلبوا العلم من المهد إلى اللحد. وقال ابن مسعود رضي الله تعالى عنه: من كان منكم مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم، كانوا أفضل هذه الأمة، أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا. اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه، فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমুদয় প্রশংসা, হামদ ও সানা, স্তব স্তুতি একমাত্র উপাস্য আরাধ্য আমাদের মনিব মালিক, আমাদের রব, আমাদের সব সে আল্লাহ তাআলার শাহী দরবারে বিনম্র চিত্তে আমরা পুরুষোচিত কণ্ঠে অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন স্বরূপ করি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে তৌফিক প্রাপ্ত করে, সৌভাগ্য মণ্ডিত করে, চয়নিত করে, বাছাইকৃত করে আমাদেরকে এই পুত পবিত্র সভায় আমাদেরকে সমবেত হওয়ার সুযোগটুকু আল্লাহ তারা করে দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে বিনম্র চিত্তে পুরুষোচিত কণ্ঠে সবাই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন খুবই জরুরি। আমরা প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ তারা শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ তারা আমাদেরকে কমজোর তৈরি করেছেন। অখুলিকাল ইনসানু যায়িফা, মানুষ জাতিকে, মনুষ্য জাতিকে খুবই কমজোর তৈরি করা হয়েছে। এমন কমজোর যার কোনো কিছুর ওপরে নিজের কন্ট্রোল নেই, কাবু নেই। একটা যদি কাশি এসে যায়, কাশটা আমরা বাধ্য না বাধ্য নেই বলুন তো? কাশি রোখার ক্ষমতা কারো আছে? আমাদের যদি এই অবস্থায় কারো ওয়াশরুম যাওয়ার প্রয়োজন আছে, আমরা রুখতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুখময় জীবন দিয়েছেন, তার সমস্ত নানাবিধ অগণিত নিয়ামতে আমাদেরকে ডুবিয়ে চুবিয়ে রেখেছেন, সুস্থতা দান করেছেন, অগণিত নিয়ামত দান করেছেন। আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম তখন থেকে নিয়ে অদ্যাবধি আল্লাহ তারা অগণিত নিয়ামত দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে চাও তা গণনা করে শেষ করতে পারবে না, কারণ তা অগণিত।
আনকাউন্টেবল। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো। আল্লাহ বলছেন ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি যেই অবস্থায় আমি তোমাদেরকে রেখেছি সেই অবস্থায় যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের সমস্ত নিয়ামতকে, সমস্ত কিছুকে করে বরে আয়তনে শ্রীবৃদ্ধিতে আল্লাহ তারা শ্রীবৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি কেউ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, তো আল্লাহ ঘোষণা করছেন ইন্না আযাবি লাশাদীদ, যে আমার শাস্তি খুবই ভয়াবহ। আসুন আমরা আবারও অন্তঃস্থল থেকে একবার বলি যে আল্লাহ তাআলা নানা রকম আমাদের কাজকে পশ্চাতে রেখে আমাদের যে সময়টুকু সুযোগটুকু করে দিয়েছেন, বিশ্ববরেণ্য জ্ঞান তাপস সুবিসাধক বিদ্বজ্জন জ্ঞানীজন ওলামাকুল যারা এসছেন, তাদের জ্ঞানগর্ভ বাণী আপনারা শুনবেন, তাদের ভাষণ শুনবেন। এই যে সুযোগটুকু আল্লাহ তারা করে দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। অতঃপর অগণিত ভক্তি ভরা দরুদ ও সালামের ঝর্ণা দ্বারা বর্ষিত হোক নবিকুল শিরোমণি, মনীষীকুল শিরোমণি, আমাদের নয়নমণি, সারা বিশ্বের মধ্যমণি, বিশ্বগুরু, বিশ্বরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই ভক্তি কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ পড়া একটা মুস্তাকিল ইবাদত। আল্লাহ নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইবে, রহমতের ভিক্ষা চাইবে, আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহকে মাফ করেন, 10টি জান্নাতের স্তরকে আল্লাহ তাআলা শ্রীবৃদ্ধি করেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে একটি রিওয়ায়াত আছে, আমরা একটা দরুদ শরীফ পড়ব, এই দরুদ শরীফটা পড়তে আমরা সবাই অভ্যস্ত হব। এর ফজিলত কি? যদি এই দরুদ শরীফটা আমরা পড়তে থাকি, জীবনে পড়াকে, এই দরুদ শরীফ পড়াকে নিত্য অভ্যাসে, নিত্য নৈমিত্তিক দিনের অভ্যাসে পরিণত করি, হ্যাবিচুয়েটেড হই, আল্লাহর নবীর সুপারিশ কিয়ামতের দিনে আমাদের জন্য অবধারিত আবশ্যিক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাক ইয়াউমাল কিয়ামা। আবার একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহু আল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যদি কেউ পড়তে ইচ্ছুক হন, পড়তে চান, রেকর্ড হচ্ছে আপনাদের সমস্ত প্রোগ্রাম, আপনারা ওখানে দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। কেউ যদি মোবাইলে রেকর্ড করেন, আজকেই নিজেও মুখস্থ করবেন, নিজের বাড়ির স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার সহধর্মিনী, তাকেও শেখান। বাচ্চাদেরকেও তাদের মুখে, কচি মুখে দরুদ শরীফটা এখন থেকেই তাদের অঙ্কুরের মধ্যে এই দরুদ শরীফটা প্রবেশ করিয়ে দিন। বড় সওয়াবের অধিকারী হবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ সাধন হবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যে মাদ্রাসা শিক্ষাটা কি। অনেক মানুষের মনের মধ্যে হয়তো তারা প্রকাশ্যে বলতে পারেন না, কিন্তু তাদের একটা বদ্ধমূল ধারণা আছে মাদ্রাসা শিক্ষা একটা সেকেলে টাইপসের শিক্ষা, বা এখানে একটা নির্দিষ্ট অঙ্গনে একটা শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা হচ্ছে জাস্ট মানে পরজাগতিক ইহজাগতিক নয়, বা একটা ফকিরি শিক্ষা, বা গরিবের ছেলেরা তারা এখানে গিয়ে কোনো রকম মানুষ টানুষ হয়ে যায়। অনেক মানুষের মধ্যে এমনটাও আমরা বলতে শুনেছি মাদ্রাসা শিক্ষা অন্তঃসারশূন্য। আমি বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন শিক্ষাঙ্গনে, আমি দারুন দেওয়ান মাদ্রাসা শিক্ষাঙ্গন, সেখানেও আমি সময় কাটিয়ে এসেছি। ক্যালকাটা ইউনিভার্সিটির আমি গোল্ড মেডালিস্ট, ওখানকার কলেজ টপার, এখন পিএইচডিরত। আমি নিজের প্রশংসা বন্দনা করতে চাই না, বলার উদ্দেশ্য হচ্ছে আমি 2 শিক্ষাঙ্গনে পা দিয়ে এসেছি।
আসুন আপনাকে ভালোভাবে বোঝাতে চাই মাদ্রাসা শিক্ষাটা কি, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি প্রথমত আপনাদের সামনে সূরা হাসর থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। একটা আমাদের মধ্যে ভুল মেসেজ দেওয়া হয়েছে, ভ্রমে রাখা হয়েছে, লাইনচ্যুত করা হয়েছে, দিকচ্যুত করা হয়েছে, আমাদেরকে লক্ষ্য ভ্রষ্ট করা হচ্ছে এই কথা বলে যে মাদ্রাসা শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই, মাদ্রাসা ছাত্রছাত্রীদের কোনো ভবিষ্যৎ নেই। এখন প্রশ্ন যে ভবিষ্যৎটা কার নাম? হোয়াট ইজ দ্য ফিউচার? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফিউচার? ফিউচার কার নাম? যদি আপনি বলেন 60 বছর বা 70 বছর বা 80 বছর, আল্লাহ নেই বলেছেন ওমর উম্মতি বা বাইনা 60 ইলা 70, আমার উম্মতির গড় আয়ু অ্যাভারেজ এজ হচ্ছে 60 থেকে 70 এর মাঝে। তার মানে আপনি 6টি দশক, 10 বছর করে 6টি দশক পাবেন বা 7টি দশক পাবেন, ঘুম মেরে কেটে 8টা দশক পাবেন। আচ্ছা, আমাদের যদি এর নাম ভবিষ্যৎ হয়, আমি ওবাইদুল্লাহ এখানে বসে আছি, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারবো না যে আমার বক্তব্যের ইতি টানার পর্যন্ত আমি এখানে জীবিত থাকবো, পারবো? আপনি আজকের দিনটা পার করতে পারবেন লিখিত আকারে মুচলেখা দেওয়ার কারো যুক্তিগত অধিকার আছে? আমি বলছি যুক্তিগত কারো অধিকার নেই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলিম কুল সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু পাশাপাশি খোদাভীরু ছিলেন, জ্ঞান তাপস ছিলেন, সুফি সাধক ছিলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি যত সামান্য পয়সা তার খাজানা থেকে বা তার কোষাধ্যক্ষ থেকে, খাজাঞ্চি থেকে উনি নিতেন বেতন স্বরূপ। ঈদের সময় বাড়িতে বাচ্চাদের কাপড় নেই, স্ত্রী বলছে হ্যাঁ গো বাচ্চাদের কাপড় নেই, কি হবে? উনি গুটি গুটি পায়ে কোষাধ্যক্ষকে আবেদন করে বলছেন আমি তোমাদের আমিরুল মুমিনিন, কিন্তু আমার বাড়িতে বাচ্চাদের কাপড় নেই। কোষাধ্যক্ষ বলছেন আমার কি করণীয়, কি করতে পারি আপনার জন্য বলুন? বলছে আমাকে অগ্রিম 2 মাসের বেতন দিতে হবে। অগ্রিম ক মাসের বেতন ভাই? 2 মাসের বেতন। যে যেমন মানুষ হন আল্লাহ তাআলা তেমন তার বন্ধু দেন। কোষাধ্যক্ষ প্রশ্নে বললেন হযরত আপনি 2 মাস আপনাকে অগ্রিম বেতন আমি দেবই, কিন্তু আপনার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? যে আপনি আগামী 2 মাস যে বাঁচবেন তবেই তো আপনি কাজ করবেন, ওয়ার্ক করবেন, তবেই না পেমেন্ট পাবেন। তো আপনি আগামী 2 মাস যে বাঁচবেন এই মর্মে একটা মুচলেখা স্বরূপ একটা গ্যারান্টি নামা দিয়ে দিন, তাহলে আমি আপনাকে 2 মাসের অগ্রিম বেতন দিয়ে দেবো। কথাটা কত গভীরে বুঝতে পারছেন? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ওই কোষাধ্যক্ষের এই প্রশ্ন শুনে উনি গুটি পাইপে ফিরে এসে বললেন এই বছর আর কাপড় হবে না। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনার ভবিষ্যৎ আগামীকাল পর্যন্ত নিশ্চিত নয়, এ কেমন ঠুনকো ভবিষ্যৎ আপনার? আপনি কোন ভবিষ্যতের কথা বলছেন? ভবিষ্যৎ যদি শিখতে হয় আল কোরআনে আসুন, কোরআন আপনাকে সম্পূর্ণ ডেফিনেশন দেবে ভবিষ্যৎ কাকে বলে। কোরআনের এক একটা বর্ণ নয়, এক একটা অক্ষর, এক একটা শব্দ নয়, এক একটা অক্ষরের মধ্যে বিজ্ঞান আছে। এখন রিসার্চ হচ্ছে, আমি রিসার্চ জগতের একজন ছাত্র, আমি এখন বর্তমান আরিয়া ইউনিভার্সিটিতে রিসার্চ করছি। কোরআনের বিষয়ে নানাবিধ রিসার্চ হয়েছে। একজন রিসার্চার বলছেন যে আমি গণিতের ভাষায় বুঝিয়ে দেবো কোরআন আল্লাহ প্রদত্ত বাণী, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। আমি গণিতের ভাষায়, অঙ্কের ভাষায় বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহ তারা কোনো কোরআনের সংখ্যায় ওট সংখ্যা রেখেছেন, বেজোর সংখ্যা রেখেছেন 149টা আয়াত, কোনোটা জোর সংখ্যা রেখেছেন, কোন সূরাতে 170টা আয়াত। এই বেজোর জোরকে আল্লাহ কেন রেখেছেন? এর মধ্যে সায়েন্স আছে। এই সূরা ফাতিহার পরে সূরা বাকারা কেন? সূরা বাকারার পরে সূরা আলে ইমরান কেন? এরপরে নিসা কেন? এর তাৎপর্য কি? আমি গণিতের ভাষায় বুঝিয়ে দেবো। কোন সূরা কিভাবে শুরু হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, শুরু শেষের মধ্যে বিজ্ঞান কি আছে বুঝিয়ে দেবো। কোরআন কি বলছে ভবিষ্যৎ কার নাম? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে বিশ্বাসীগণ, যারা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা ভাজন হয়েছ, বিশ্বাস রেখেছ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? আপনি যখন একাকিত্বে থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন, যখন আপনি প্রকাশ্যে থাকবেন তখনও ভয় করবেন। আমি খুব সুন্দর একটা বাণী শুনেছি, এই ইজতেমাতে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া একটা কথা বলেছেন। কথাটা খুবই প্রণিধানযোগ্য, কোটযোগ্য কথা। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে প্রকৃত খোদার ভয়, আল্লাহর ভয় বলা হয়, ওই ভয়টাকে যখন মানুষ একাকিত্বে থাকে, মানুষের চক্ষু আড়ালে থাকে, মানুষের চক্ষু থেকে তারা পর্দা করে থাকে, রুমের ভিতরে থাকে, দরজাবদ্ধ অবস্থায় থাকে, পর্দা আবৃত অবস্থায় থাকে, তখন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ করে না, সে হচ্ছে প্রকৃত খোদাভীরু, প্রকৃত আল্লাহকে ভয় করে। প্রকৃতপক্ষে খোদাভীরুতার সংজ্ঞা হচ্ছে যে একাকিত্বে আল্লাহকে ভয় করে, তাকে বলা হবে খোদাভীরু। আমি আপনাদের সামনে পাগড়ি পরে সাদা লেবাসধারী হয়ে বুজুর্গ রূপী এসে বসলাম, চুপ খালওয়াত মিরাওয়ান আকারে দিগার মিকুনান। যখন একাকিত্বে গেলাম তখন ভাবলাম কেউ দেখছে না, এবার একটু গুনাহ করে নি। আমাকে তখন ভাবতে হবে, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। আর মানুষ, বুখারী শরীফের মধ্যে একটি রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে কোনো অভ্যাস খারাপ বা মন্দ, আল্লাহ তাআলা একদিন না একদিন তার ওই রূপটাকে মানুষের সামনে প্রকাশ করে দেবেন। জুহাইর বিন আবি সুলমা বলেছেন, মাহমা তাকুন ইনদা মরিইম মিন খলিকাতিন মাহমা তাজুন্নুহা তাখফা আলান নাসি তুলামি। যখন মানুষের মধ্যে কোনো অভ্যাস থাকে, বদঅভ্যাস হোক বা সুঅভ্যাস হোক, যতই সে চালাকির আশ্রয় নিয়ে মনে করুক, যেটা মানুষ জানবে না, আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দেবেন। কেউ একাকিত্বে রাতের অন্ধকারে, ঘুটঘুট অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, জবু থবু হয়ে, কেউ না দেখতে পায়, আল্লাহর কাছে কেউ খুব কাঁদছে, সে ভাবছে আমাকে মানুষ দেখতে পায়নি, আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দেবেন, এই লুকে লুকে তাহাজ্জুদের নামাজ পড়ে, চিনে রাখো। আর বুজুর্গ সেজে আছি, আর যখন একাকিত্বে রাখছি, যখন বেধড়ক গুনাহ করছি, একদিন আল্লাহ তাআলা প্রকাশ্যে এসে দেবেন যে এর আসল চরিত্র হচ্ছে এটা। এইখানে তিনি বলেছেন মাওলানা সাদ সাহেব, যে ব্যক্তি একাকিত্বে ভয় করে সে হচ্ছে খোদাভীরু, আর যে জনপ্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, তাকে তিনি বলেছেন তারা মানুষই নয়, তারা হচ্ছে পশু, পশুর চেয়ে অধম। পশুরও লজ্জা আছে। বেড়াল যদি সে পিট করে, পায়খানা করতে চায়, আর তার সামনে মানুষ বসে যায়, তো মাছের চোখকে লুকিয়ে নেয়। বিড়াল পায়খানা করার পরে আপনারা দেখেছেন পা দিয়ে ঢাকা দিয়ে দেয়। পশুরও লজ্জা আছে। মানুষের লজ্জা যদি না থাকে, রমজান মাস আসবে, দেখবেন বহু আমাদের যুবক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমিন, তারা প্রকাশ্যে রমজান মাসে ঘুগনি মুড়ি খাবে সবার সামনে। তিনি বলেছেন যারা প্রকাশ্যে গুনাহ করে তারা মানুষ নয়, তারা পশু, পশুর চেয়ে অধম। আর যে একাকিত্বে আল্লাহকে ভয় করে, রুমের ভিতরে আল্লাহকে ভয় করে, যেখানে কেউ দেখছে না সেখানে আল্লাহকে ভয় করে, সে হচ্ছে প্রকৃত আল্লাহকে ভয়কারী, সে হচ্ছে সত্যিকারের বুজুর্গ। সে আমার মতো পাগড়িধারী হোক আর ছিটে বেড়ায় কোনো নামাজি মুসাল্লি ব্যক্তি, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, আমরা মনে করি কিছু নয়, কিন্তু প্রকৃতপক্ষে সে অনেক কিছু। আজকে আমাদের মধ্যে বড় ব্যাধি হচ্ছে সুখ্যাতির ব্যাধি, প্রচারের ব্যাধি। আমি মানুষের সামনে আসব, মানুষ আমাকে জানবে, মানুষ আমাকে দেখবে, মানুষ আমার বন্দনা করবে, মানুষ আমার প্রশংসা করবে। আমাদের কিন্তু একটা থেকে ভয় করতে হবে। আজকে যদি সারা দুনিয়ার মানুষ আমাকে জেনে যায়, আমি সত্যিকারে আল্লাহ ভীরু না হই, খোদা ভীরু না হই, কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা আমার রূপটা সবার সামনে নিয়ে আসবেন, মানুষ তখন ছিছি করবে, তখন ওই জনপ্রিয়তা যতখানি দুনিয়ায় পেয়েছে ততখানি ছিছিকারীও আখিরাতে থাকবে। এটাও ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বদবাতিনি থেকে, সুখ্যাতির পিপাসা থেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত, আমিন। এবার আসল কথায় আসছি, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে সে আগামী কালকের জন্য সে কি করছে। আমি আমার বিষয় ফিরে আসলাম। গদ শব্দের মানে হচ্ছে গাদুন, আরবিতে গাদুন শব্দের মানে হচ্ছে টুমোরো বা বাংলায় আগামীকাল। আল্লাহ তাআলা এখানে লক্ষণীয় হচ্ছে, এটা লক্ষণীয় বস্তু,
আল্লাহ এখানে বললেন না কিয়ামতের দিনের জন্য, আল্লাহ তার এখানে শব্দ ব্যবহার করছেন গদন। এ মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা ভাবনা করে নাও কালকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি পাঠাচ্ছ, যে এইটা দেখিয়ে তুমি মুখ দেখাবে আল্লাহর কাছে। এই আয়াতের দ্বারা আমি তাকে বললাম, একজন প্রশ্ন করছে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ কোথায়? আমি বললাম ভবিষ্যৎকে ডিফাইন করুন, ভবিষ্যৎ কাকে বলে এটা নির্ণয় করুন। আপনার ভবিষ্যৎ হচ্ছে আনডিফাইন্ড, আপনার ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত। আগামী কালকে বাঁচবেন অনিশ্চিত, আগামী 1 বছর বাঁচবেন অনিশ্চিত। আপনার আমার প্রত্যেকের জীবন বা ফিউচার অনিশ্চিত, আনডিফাইন্ড। তো কেমন আপনার এই ভবিষ্যৎ? কোরআন বলছে আল্লাহকে ভয় করো আগামী কালকের জন্য। আগামী কালকে মানে আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার না, আগামী কাল বলতে কবর থেকে শুরু। এর দ্বারাই বোঝা গেল যে আমাদের প্রকৃত ভবিষ্যৎ শুরু হচ্ছে কবর থেকে। কোথা থেকে শুরু হচ্ছে? আমার আপনার ভবিষ্যৎ শুরু হচ্ছে কবর থেকে। কবি বলছেন যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ত্রিভুবন, কাঁদিবে এ ত্রিভুবন। বাচ্চা ভূমিষ্ঠ হয়, প্যাঁ করে কেঁদে ওঠে। পুরো খালা, চাচি, নানা, নানি, দাদা, দাদি নিত্যে মগ্ন হয় যে আমাদের বাচ্চা সুস্থ সবল। একবার কিন্তু কিছু মানুষ মরা সত্ত্বেও অমরত্ব লাভ করেন, পৃথিবী থেকে যারা গত হয়ে যান তারা অমর হয়ে থাকেন মানুষের হৃদয় এই জায়গাটায়। এমন জীবন তুমি করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন, বিশ্ব তোমার জন্য কাঁদবে। হযরত মৌলানা পীর জুলফিকার সাহেব রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি, যার খলিফা, আজহার খলিফা, বড় খলিফা হযরত মৌলানা মুফতি ইনামুল হক সাহেব নকশবন্দি দামাল বরকাতুহুল আলিয়া এসেছেন। আমাদের হজরত, আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের মুরব্বী। হজরত যখন ওনার সাথে গুজরাটে সাক্ষাৎ করতে গেলাম, হজরত বলছেন আমি আমার পিতৃবিয়োগে, আমার আব্বাজি যখন মারা যান, যতক্ষণ আমি কেঁদেছি তার চেয়ে দ্বিগুণের বেশি কেঁদেছি আমার হজরত যখন মারা গেছেন। এই মহব্বতটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ইন্নাল কালবা বাইনা ইসবাইর রহমান, মানুষের হৃদয়ে আল্লাহ 2 আঙ্গুল দ্বয়ের মধ্যে আবর্তিত। যখন যেদিকে ইচ্ছে ইসরিফুহা ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চায় তেমন ঘুরিয়ে দেয়। আল্লাহকে যদি রাজি করি, আল্লাহ তাআলা আমাদের ফরে ঘুরিয়ে দেবেন মানুষের হৃদয়ে। মাফ করেন। আল্লাহ তাআলা কাসির, আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, সমস্ত রাজার রাজা, সমস্ত রাজার মহারাজা। তিনি যখন বলবেন অনেক, তার মানে হচ্ছে কোটি কোটি গুনাহ আমরা করি, প্রতিনিয়ত গুনাহ করি, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ। স্বরূপ নয়, অন্তঃস্থল থেকে একটু বুকে হাত রেখে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত ভালোবাসেন। মোহতারাম বুজুর্গদোস্ত, প্রকৃত ভবিষ্যৎ শুরু হচ্ছে কবর থেকে। এইবার বলুন,
একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে সবচেয়ে প্রথম শিক্ষা পায় কোরআন শেখে। কোরআনটা কেমন কিতাব, সারা বিশ্বকে দিওয়ানা করে রেখেছে এই কিতাবটি, সারা বিশ্বের বিজ্ঞানীকে মাতোয়ারা করে রেখেছে এই কিতাবটি, যে কিতাবটি রসে ভরা, যুক্তি গ্রাহ্য কিতাব, যুক্তিনিষ্ঠ কিতাব, যার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই একটা কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আল্লাহ বলেছেন যে কোরআন কোনো মানুষ কর্তৃক রচিত গ্রন্থ হয়। আল্লাহ বলছে ফাতু বি কিতাবিম মিসরি, এমন একটা কিতাব রচনা করে দেখাও তো দেখি তোমরা কত হরিদাস পাল পারবে না। ফাতু বি আশরি সুয়ারিম মিন মিসরি, পুরো কোরআনে 100টা 14টা সূরা নাই পারো 10টা সূরা করে দেখাও। পৃথিবীর সমস্ত আরব সাহিত্যের বাগ্মী পণ্ডিতরা কলম নিয়ে কলমকে ভেঙে ফেলেছে, কলমের কানি শুকিয়ে ফেলেছে, মাথার চুলকে ছিঁড়ে ফেলেছে, পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা লাস্টে চ্যালেঞ্জ ছুড়লেন ফাতু বিসুরাতিম মিন মিসরি, বিজ্ঞানে ভরা, রসে ভরা, সায়েন্সে ভরা, যুক্তিতে ভরা কোরআনের মতো একটা কিতাব নিয়ে এসো। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের একটা হাদিসের তাফসীরে তিনি লিখেছেন লিকুল্লি আয়াতিন মিনহা সিত্তুনা আলফা ফাহমিন, কোরআনের এক একটা আয়াতের হচ্ছে 60,000-এর বেশি তাফসীর আছে। আমরা কটা তাফসীর জানি? আমরা কটা আয়াত পড়ে দেখেছি? সেই কিতাব, রসে ভরা কিতাব মাদ্রাসায় একটা ছাত্র পড়ে, তারপরে সে কি পড়ে? হাদিস পড়ে। বিশ্বনবী, বিশ্বগুরু, সমস্ত গুরুর মহাগুরু, বিশ্বনায়ক, রাষ্ট্রনেতা, নবিকুল শিরোমণি, আকায়ে নামদার, তাজদার মদিনা, দুলহায়ে রসূল, দুলহায়ে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী তারা পড়ে। আমি ছাত্রদের বলেছি যে যত মহাদার্শনিকের মোটা মোটা দর্শনের কিতাব পড়ে নাও, রুশোকে পড়ে নাও, যত আরো রুশো টাইপসের যত দার্শনিক আছে তাদের বই পড়ে নাও, অ্যারিস্টটলকে পড়ে নাও, সবাইকে পড়ে নাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী ওই মোটা মোটা কিতাব ব্যর্থ হয়ে যাবে। একটা বাণী আল্লাহ নবী যেটা বলেছেন তার সমকক্ষতা করতে সমস্ত দার্শনিক ব্যর্থ হয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন আমাকে পঞ্চগুণে গুণান্বিত করা হয়েছে। পঞ্চগুণ এমন দেওয়া হয়েছে, কোনো কোনো রিওয়ায়াতে ষষ্ঠ গুণ, পঞ্চগুণে এমন গুণান্বিত করা হয়েছে যেটা পৃথিবীকে আল্লাহ তাআলা সেই গুণে কাউকে গুণান্বিত করেননি। তার মধ্যে একটি গুণ হচ্ছে উতীতু জাওয়ামি আল কালিম। আল্লাহ নবী একটা বাক্যের মধ্যে জ্ঞান সাগর, আমি নদী বলছি না, দরিয়া বলছি না, জ্ঞান সাগরকে, দরিয়া বা কুজা ফার্সির একটা টার্ম ব্যবহার হয় যে পুরুষ দরিয়াকে একটা লোটার মধ্যে প্রবেশ করাবার ক্ষমতা, যিনি বিশ্বে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন তিনি আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন, যে বাচ্চাটা এখানে পড়ছে, এখানে একটা বাচ্চা কোরআনের মধ্যে পড়ছে, হাদিসের মধ্যে পড়ছে, ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে তোমরা পিতামাতার কাছে তোমাদের ডানাকে নত করে দাও। আমি মুফতি হতে পারি, মুহাদ্দিস হতে পারি, আমার আব্বা রাজমিস্ত্রি মনে করুন। বাংলা একটা কথা আছে, কুমড়ো যত বড় হোক না কেন ডগার নিচে, কার নিচে? ডগার নিচে। আমরা আমাদের ছাত্রদের শেখাতে মুফতি হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে, বাপের সামনে এইভাবে পাতলে বসবে না, বাপকে উঁচু চেয়ারে বসে নিচে বসবে। এইটা তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন কি বলছে? ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি, তাদের জন্য পাখি তার ডানাকে নত করে দেয়, তোমরা তোমাদের ডানাকে নত করে দেবে এবং তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা, এ আল্লাহ আমার পিতার মতো রহম করো, আমার আব্বার উপরে দয়া করো। আল্লাহ আমার আব্বা আমার জন্য খেটে খেটে মানুষ করার জন্য গরিব বাপের মুখটা কালো হয়ে গেছে, মা মেকআপ করতে পারেনি, মুখটা বিবর্ণ কালো হয়ে গেছে। আল্লাহ আমার মা বাবারা দয়া করো, যেমন তারা আমাকে বাচ্চা বয়সে দয়া করেছে, আমাকে পায়খানা করেছি, পরিষ্কার করেছে, আমার চুমু খেয়েছে সোনামণি বলে। এই দোয়া করাটা কে শেখাচ্ছে? কোরআন শেখাচ্ছে। রব্বানা ফির জানা ওয়ালি ওয়ালিদাইনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কোরআন শেখাচ্ছে দোয়া করো, হে আল্লাহ
আমাকে ক্ষমা করো, অনিল ওয়ালিদাইনা আমার পিতামাতাকে ক্ষমা করো, অনিল মুমিনিনা পৃথিবীর সমস্ত মুমিন নরনারীকে তুমি ক্ষমা করো। বলা হয় যে ব্যক্তি এই দোয়াটা পড়ে, মুমিনদের জন্য দোয়া করে, যত বিশ্বের মধ্যে যত সংখ্যক মুমিন আছে, যে এই দোয়াটা একবার বলবে, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটা যে একবার বলবে, সারা বিশ্বের যত মুমিনের জন্য সে দোয়া করলো, তত কোটি মুমিনের সব সে একা এক মুহূর্তে পেয়ে যাবে। একটু বলি সুবহানাল্লাহ। আমরা ছাত্রদের কালকে শিক্ষা দিয়েছি যে বাবুরা, আমাদের নাজিম সাহেব, স্বনামধন্য নাজিম সাহেব ছিলেন, আমরা সমস্ত আসাতিজাকে বসিয়ে আমরা শিখিয়েছি, হে বাবুরা আগামীকাল কারা আসবে জানো? বুঝছো কারা? তোমরা বলতে ভালো করে চিন্তা করে দেখো কে আসছে আগামীকাল, কারা আসছে? বাবু অনেক বাচ্চারা তোমাদের আব্বাজি আসেন, তোমরা রোজেকে চুপ করে বসে থাকো। আমি জিজ্ঞাসা করি, বাবু কেন বসে আছো? হুজুর আব্বা আসছে। আব্বার মহব্বতে তুমি রাস্তায় বসে আছো। এই যে মাদ্রাসার পরিধি, এই কলে বড় আয়তনে মাদ্রাসার শ্রীবৃদ্ধি যা দেখছো, যারা এই সমস্ত কিছু মাদ্রাসার নেপথ্য নায়ক, মাদ্রাসার জন্য যারা দুহাত পেতে পানির পয়সা দেয়, যারা দুহাত পেতে মানুষকে সাহায্য করে, এমনও মানুষ আছে আমার সামনে উপস্থিত, 1000 টাকার বিল কেটেছি, 500 টাকা নিয়ে বসে আছেন আমার জন্য, 500 টাকা দিয়েছেন, আমি ভুল করে লিখে দিয়েছি 1000 টাকা পে করেছি। উনি বলছেন হুজুর আমি 500 টাকা দিয়েছি, আমি ফের 500 টাকা দিই, আপনি দেখুন একটা 500 টাকা দিয়েছি, আপনার ঘাড়ে চেপে যাবে এটা। এই মানুষরা মানুষের টাকা দেয়। অনেক মানুষ আছে তারা ঈদের সময়, উজবেরিয়া নিমদিকে একজন হাজি সাহেব আছেন, আমি নিজে তো জানি তার বিষয়ে, ঈদের সময় মাদ্রাসার ছাত্রদের জন্য ঘর বাড়িতে বলেছেন যে আমাদের কাপড় অনেক আছে, এবছর কারো কাপড় হবে না, টোটাল কাপড়ের টাকা মাদ্রাসা দেবো। আমরা দোয়া করি ভাই, আমাদের মুখের ভাষা নেই, আমরা আপনাদের জন্য খোদার কসম করে বলছি, আমরা ছাত্ররা শিক্ষকরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ অফুরন্ত গুণ দান করুক। আমরা বললাম তোমাদের সেই সমস্ত অভিভাবক যাদেরকে তোমরা দেখোনি, তারা তোমাদেরকে দেখেনি, কিন্তু একমাত্র আল্লাহর স্বার্থে, আল্লাহ রসুলের স্বার্থে তারা তোমাদেরকে ভালোবাসেন, তারা কালকে আসবেন। কালকে তোমার পিতামাতা দেখলাম সারা জীবন তুমি করবে, কিন্তু কালকে যে মেহমানটা আসবে ওনারা একদিনের জন্য আসবেন। প্রথম তোমাদের করণীয় হবে, যখনই কোনো মেহমান মাদ্রাসায় আসবেন, তোমরা নয়ন ভরে আঁখি ভরে প্রথম দেখবে যেইটা সেই মানুষ হতে পারে তিনি ছাপোষা টাইপসের, হতে পারে ছেঁড়া পোশাক পরে আছেন, হতে পারে 4 চাকায় আসছেন, হতে পারে হেঁটে আসছেন, হতে পারে ভাঙা সাইকেলে আসছেন। দ্য বুক শুড নট বি জাজড বাই ইটস কভার। কোনো কেতাবকে জাজ করবে না তার প্রচ্ছদ পৃষ্ঠা দেখে, কোনো মানুষকে লেবাস দেখে পাগড়ি দেখে সম্মান করবে না। যারাই আসবে প্রত্যেকে মুমিন কলমাধারী, যাকেই দেখবে প্রথম করণীয় হচ্ছে নয়ন ভরে তাকাবে, আসসালামু আলাইকুম আগে যাবে, হাতটুকুটা ধরবে, ধরে যেখানে যা কিছু ব্যবস্থা হচ্ছে নিয়ে যাবে, ব্যাগটা তার ধরে নেবে, আমাদের রিসেপশন আছে ওখানে পানি পান করাবে, 1 কাপ চা দেবে, এমন মহব্বতে দেবে, এমন মহব্বত করে তোমার মুখটা এমন হাসি মাখা হবে, এমন মসৃণ ব্যবহার হবে, এমন কোমল আচরণ হবে যেন সেই মানুষটা মনে করে যে আমার নিজের সন্তান, আমার জন্ম দেওয়া সন্তান। তোমরা তাদের জন্ম দেওয়া সন্তান নাও হতে পারো, তোমরা তাদের ঔরসজাত সন্তান নাও হতে পারো, তারা কিন্তু তোমাদের অভিভাবক, তাদেরকে সম্মান দেবে, মহব্বত করবে। অধিকাংশ ছাত্র চোখ ছড়ো ছড়ো হয়ে গেছে। এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়, এই মানবিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে বোঝা গেল একটা বাপ মায়ের কতখানি সম্মান। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আব্বা মা কার নাম? আল্লাহ রসুল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জান্নাত আর তোমার জাহান্নাম হচ্ছে তোমার পিতা, তোমার মাতা। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতার দিকে, ভালো করে শুনবেন, নয়ন ভরে মায়া ভরা দৃষ্টিতে, কৃপার দৃষ্টিতে একবার দেখবে, একবার শুরু দেখবে, আল্লাহ তারা একটা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, বার হচ্ছে না ভাই? আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার দেখি, একদিনে পিতামাতার দিকে 100 বার দেখি,
আল্লাহ রসুল আল্লাহ তো 100টা হজের সব দান করবেন। দেখার এই ফজিলত হয়, মা বাপের সেবা করা। আমি মুহাদ্দিস মুফতি, আমার বাপ মূর্খ, আব্বাকে যে আব্বাজি তোর পায়ে করে তেল লাগিয়ে দিই, আব্বার মা তেল যাবে না, আব্বা তুই মুফতি স্যার থাক না, আব্বা তেল লাগিয়ে দিই, তেল লাগিয়ে দিচ্ছি, মাথাটাকে খুঁজে দিচ্ছি, খুনসুটি করছি, আব্বাকে কাতুকুতু দিচ্ছি, আব্বা হাসছেন, জড়িয়ে ধরছি, ইয়ার্কি করছি, বাপের পায়ে তেল লাগাচ্ছি, বাপের চোখ দিয়ে গড়গড় করে পানি গড়াচ্ছে খুশিতে। একটা হচ্ছে দোয়া দেওয়া আর একটা হচ্ছে দোয়া নেওয়া, দুটো এক নয়। দোয়া নেওয়া আলাদা জিনিস। দোয়া নেওয়া মানে হচ্ছে, একটা হচ্ছে দোয়া দেওয়া, বলছে হুজুর একটা দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আমাকে ক্ষমা করুক, একটা দোয়া। একটা দোয়া নেওয়া। আল্লাহ নবী 4 জন শিষ্য ছিলেন, 4 জন শিষ্য 4টে মহারথী হয়েছেন। তারা নবীর সেবা করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস যখন নবীর ইন্তেকাল হচ্ছে, আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স হচ্ছে 10 বছর, নবীর চাচতো ভাই। আব্বাস হচ্ছেন নবীর চাচা, তার পুত্র আব্দুল্লাহ বিন আব্বাস। নবীর ইন্তেকালের সময় বয়স হচ্ছে মাত্র 10 বছর, কোনো কোনো মতে 13 বছর। এই বাচ্চার বিদগ্ধতা দেখুন, এর বুদ্ধিমত্তা দেখুন। এই বাচ্চার, যাকে উম্মত রাইসুল মুফাসসিরিন বলে, রাইস হিবরুল উম্মাহ বলে। হিবরুল শব্দে মানে হচ্ছে দরিয়া। আল্লাহ নবী ইস্তিনজা করতে গেছেন, পেশাব করতে গেছেন, ইস্তিনজা করতে গেছেন। আল্লাহ নবী হুকুম দেননি আমার জন্য পানি নিয়ে এসে ওযুর জন্যে, তিনি ওযুর জন্য পানি রেখে দিয়েছেন। আল্লাহ নবী বললেন যে এই পানিটা রেখেছে কে? আমরা বলা হলো আব্দুল্লাহ বিন আব্বাস। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহকে কিতাব হিকমতের জ্ঞান দান করো। তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। আমরা ছাত্রদের শিক্ষা দিই, নবীর পানি এনে দেওয়ায়, নবীর সেবা করায় আল্লাহ তাআলা তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ। তিনি নবীর জুতো বাহক ছিলেন, জুতো বইতেন, নবীর বারিশ বইতেন। নবী যেটাই যেতেন জুতো করতেন, জুতোটা বইতেন। ওস্তাদের জুতো বওয়ার ফজিলত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ তাআলা এত জ্ঞানী করেছিলেন যে হযরত ওমরে ফারুক বলতেন, লা তাসআলুনি মা দামা হাযাল হিবরু বাইনাকুম, যতক্ষণ তোমাদের মাঝে এই মহারথী থাকবে তোমরা আমাকে প্রশ্ন করবে না। আমরা ছাত্রদের শিক্ষা দিই, নবীর জুতো বওয়াতে আল্লাহ তাআলা সমস্ত সাহাবাদের মধ্যে বড় ফকিহ বানিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সুন্নতকে পালন করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আমাদের সকল অতিথিদের কাছে অনুরোধ, আপনারা মজমায় এসে বসেন, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ খতমে বুখারীর অনুষ্ঠান আয়োজন হবে। আমাদের শেখ, আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলীর যিনি মুর্শিদ হযরত মাওলানা ইনামুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি উপস্থিত হবেন। তিনি কিছুক্ষণের মধ্যে তশরিফ নিয়ে আসবেন। তাই আমরা কেউ সময় নষ্ট না করি, অজু হাজত সেরে নিই। যাদের অজু বাকি আছে অজু করে চলে আসেন ইনশাআল্লাহ। আর 10-15 মিনিট পরে হজরত এসে যাবেন এবং খতমে বুখারীর অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই মজলিসে প্রত্যেকেই চেষ্টা করব বা অজু করে থাকার চেষ্টা করব। কেউ মজলিস থেকে এখন উঠবেন না, এখন বসেন, এখন বসবেন না, সকলে একসঙ্গে ওঠার দরকার নেই, এখন বসেন ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমাদেরকে এরই মধ্যে পড়তে হবে। আমরা বুঝতেই পারছি আমাদের আজকের প্রোগ্রামটা বেলা 2টো পর্যন্ত আমরা নির্ধারণ করেছিলাম বটে, কিন্তু মনে হচ্ছে সময়টা একটু আরো গড়িয়ে যাবে। তাই সকলেই চেষ্টা করবেন বাউজু থাকার, এবং নামাজ আমাদের বিভিন্ন জায়গায় চলবে। এই মজমা থেকে চেয়ার সরিয়ে আলাদাভাবে জামাত করা শীতকালের বেলা, ছোটবেলা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যারা বাইরে রয়েছে এখনো মজমার বাইরে, জোহরের ওয়াক্ত হয়ে গেলেও আমরা যারা ভিতরে আছি একটু পরে যাব, যারা বাইরে আছেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ জোহরের নামাজ বিভিন্ন জায়গায় আমাদের জামাত হবে, জামাত করে আপনারা চলে আসবেন। তা না হলে জোহরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয় আছে। সেজন্য সকলকে অনুরোধ করছি আপনারা অজু হাজত সেরেই একদম প্রস্তুত থাকবেন। এখন
আমাদের শেখ আসবেন মিনিট 10-15 পরে ইনশাআল্লাহ খতমে বুখারি হবে। যেসব ছাত্ররা বুখারি শরীফ এবছর শেষ করছে তাদেরকেও বলবো তারা যথাশীঘ্রই প্রস্তুতি নিয়ে তারা স্টেজে চলে আসবে। জি। প্রিয় ভ্রাতৃবর্গ, আব্দুল্লাহ বিন মাসউদ নবীর জুতো বাহক ছিলেন, নবীর বারিশ বহন করতেন। আল্লাহ নবী সফরে যেতেন, নবীর তাকিয়া, নবীর বারিশকে তিনি বহন করতেন। আল্লাহ তাআলা তাকে এই নবীর সেবার জন্যে সমস্ত সাহাবাদের মধ্যে ফিকহ শাস্ত্রে বড় জ্ঞানী ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস আল্লাহ নবীর খাদেমে খাস ছিলেন, নবীর খিদমত করতেন। এই খিদমত করার জন্য, মানুষের সেবা, আল্লাহ নবীর সেবার জন্যে আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দিয়েছিলেন যে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ তার জানে এবং তার মালে এবং তার আওলাদে বরকত দান করো। আনাস বিন মালিক বলছেন, নবীর দোয়ার বদৌলতে আমি আমার সন্তান, সন্তানের সন্তান, নাতিপোতা করে 100 জনের বেশি আমি দেখি পৃথিবী থেকে যাব। আর মদিনার সমস্ত খেজুরের বাগান বছরে একবার ফল দিত, ফসল দিত, খেজুর দিত। ওনার বাগান ব্যতিক্রমী 2 বার দিত। এই ঘটনার দ্বারা আপনাদের সামনে কি বলতে চাই, আমরা আমাদের ছাত্র যাদের আপনি মানুষ বলেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা ছাত্রদের শিক্ষা দিয়ে দেশ ও দশের হয়ে যাও, পুরো দুনিয়া তোমার হয়ে যাবে। আমরা ছাত্রদের বলি, বিভিন্ন উদাহরণ টেনে, হযরত আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিদগ্ধ বুজুর্গ ছিলেন। তিনি ফজলুর রহমান শিবহারপী রহমাতুল্লাহ আলাইহি, তাকে তিনি বলেছেন যে যখন ভারত স্বাধীনের প্রাক্কালে দিল্লিতে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, তুমি সেই সময় যে পরিষেবা দান করেছিলে, মানুষের পাশে থেকে সেবায় নিয়োজিত ছিলে, ওই এক রাতে তুমি সব আমাকে দিয়ে দাও। আমি আমার জীবনে যা কিছু জিকির আজকার করেছি, তার খানকাতে এমন জিকির হতো যে জিকিরে যারা অন্তর্দৃষ্টি রাখেন, সুফি সাধক যাদের আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন, 2 চোখ ছাড়া অন্তর্দৃষ্টি আল্লাহ চোখ দান করেছেন, তারা বলতেন যে আমাদের মনে হয় মানুষ তো জিকির করেই, ওনার জিকিরের খানকাতে গাছের পাতাও জিকিররত হয়ে যায়। তিনি বলছেন ফজলুর রহমান শিবহারপী রহমাতুল্লাহ আলাইহিকে, একদিনের সেবা দিয়ে দাও, আমি আমার জীবনের জিকির আজকারের সব তোমাকে দিয়ে দেবো। আল্লাহ নবীর ইতিহাসে আসুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকরকে বলেছেন, আবু বকর, তোমার যদি একটা দিনের সব যা কিছু আছে, তুমি যদি আমার জীবনের দিনের সমস্ত আমল চাও, আমি আমার দিনের সমস্ত আমল তোমাকে দিয়ে দেবো। দিনে যা কিছু আমি আমল করেছি সেই সমস্ত আমলটা দিয়ে দেবো, তোমার যদি একটা দিনের আমলের সব আমাকে দিয়ে দাও। কোন দিনের? যেদিন আল্লাহ নবীকে নিয়ে হিজরত করেছিলে, গাড়ে শহরের ভিতরে শহর গুহাতে প্রবেশ করেছিলে, প্রবেশ করে তুমি প্রথম নবীকে বললে, আপনি বাইরে একটু অপেক্ষা করুন, আমি ভিতরটা পরিষ্কার করে নিই। ভিতরে গিয়ে পরিষ্কার করেছেন, সমস্ত গর্ত, যা কিছু গর্ত ছিল সেই গর্তের মধ্যে কাপড় প্রবেশ করিয়েছেন। একটা দুটো গর্ত কাপড় প্রবেশ করাতে পারেননি, কাপড় নেই, সেখানে নিজের আঙুলকে ঢুকিয়ে দিয়েছেন। আঙুলকে ঢোকানোর জন্য তার মধ্যে কোনো বিষাক্ত প্রাণী কামড় দেয়, দংশন করে, তার বিষক্রিয়ায় তিনি ব্যথিত হয়ে কেঁদে ফেললেন। তার অশ্রু সিক্ত হয়ে চোখ থেকে পানি গলগল করে বেরিয়ে দাড়িকে ভিজিয়ে আল্লাহ নবীকে তিনি রান মুবারকে রেখেছেন, আল্লাহ নবীর মাথা মুবারককে নিজের রানের উপরে শায়িত করে রেখেছেন। চোখ থেকে অশ্রু গড়িয়ে দাড়িকে সিক্ত করে যখন একটা টোপা নবীর কপালে গিয়ে পড়লো, আল্লাহ নবী জাগ্রত হয়ে গেলেন। বললেন, আবু বকর কি হয়েছে? আল্লাহ নবীর এই বিখ্যাত সাহাবী তিনি বললেন, আমাকে কোনো বিষাক্ত কিছু দংশন করেছে, আমি যার দ্বারা খুব কষ্ট পাচ্ছি, বেদনা পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোহাবে মুবারক নিয়ে, থুতু মুবারক নিয়ে সেখানে লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, তাৎক্ষণিকভাবে ওখানে আমার ব্যথা এমনভাবে দমিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, যেন আমাকে কোনো কিছু কামড়ায়নি। ওই যে নবীর সেবা দিয়েছো, ওই সেবাটা দিনের বেলা দিয়েছিলে,
ওই দিনের সেবার পরিবর্তে আমার দিনে যত আমল আছে ওইটা যদি তুমি নিতে চাও তাহলে আমি আবু বকর সওদা, আমি উমার সওদা করতে রাজি আছি, ওই একদিনের সবটা দিয়ে দাও, আমি সারা জীবন দিনের বেলা যে সমস্ত আমল করেছি সব তোমাকে দিয়ে দেবো। কি বোঝালাম? লক্ষণীয় কি এখানে? যে মানুষ যদি আল্লাহ নবী শিখিয়েছেন যে তাঁর সেবা করার জন্যে এতখানি সবের অধিকারী হয়েছেন, তাহলে সেই নবীর উম্মতি আপনারা আমরা, সেই নবীর মহব্বতে এই উম্মতির যদি আমাদের হাতকে চুমু খেতে হয়, তাদেরকে মসজিদমুখী করতে, আল্লাহমুখী করতে, জাহেল থেকে জাহেল, অজ্ঞ থেকে অজ্ঞ, তাদের হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, পিঠে হাত পরিয়ে হোক, যে ব্যক্তি নবীর সাথে আল্লাহ নবীর সাথে কানেক্টেড করে দেবে, আল্লাহর সাথে সংযুক্ত করে দেবে, মসজিদমুখী করে দেবে, আল্লাহমুখী করে দেবে, সেই মানুষের কথা, সেই উম্মতির সেবার কথাখানি সব তোমরা অনুধাবন করতে পারবে। দেখে নাও, আপনারা দেখুন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা উদাহরণ দেখাতে পারবেন কোনো ছাত্র বেকারত্বে ভুগছে? অভুক্ত আছে। মানুষ কথাতে বলে কামায় ধুতিওয়ালা খায় টুপিওয়ালা। ধুতিওয়ালারা প্রচুর ইনকাম করে, নেতা মন্ত্রীর আগেকার যুগে ধুতি পড়তে, এখন তো ধুতি উঠে গেছে। কামায় ধুতিওয়ালা খায় টুপিওয়ালা। মরু সাহেবদের আল্লাহ যা খাওয়ান, আমার উস্তাদ বলতেন, পাঁশকুড়া মাদ্রাসার শিক্ষক আমার হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব দামার বরকাতুহুল আলিয়া, আজকে কষ্ট করছো, আজকে খাওয়া দাওয়ায় অসুবিধা হচ্ছে, নাস্তা করতে পারছো না, কষ্ট হচ্ছে, একদিন আল্লাহ তাআলা এত খাওয়াবেন, এত খাওয়াবেন, খাবারকে দেখে ভয় পাবে। আমাদের প্রত্যেকটা মরু সাহেবের জীবনটা এমনই হয়ে গেছে। আমরা দাওয়াত বাড়ি গেলে জোরহাত করে বলি, ভাই গোশ খাইও নি, আর না চিকেন, না মটন, না বিফ। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বলুন কি বোঝা গেল? আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমরা খেতে পারি না। কারো বাড়িতে গেলে সবচেয়ে স্পেশাল খাবারটা আমাদের জন্য রাখা হয়, এমন এমন গোটা মুরগি দেওয়া হয়, মাঝে মধ্যে হাসি পায় যে আমি মানুষ না, কোনো কটা শুনেছি গোটা মুরগি ফেলে খায়, আমাদেরকে গোটা মুরগি দেওয়া হয়। কামায় ধুতিওয়ালা খায় টুপিওয়ালা। তা আপনি বুঝতে পারলেন যে মাদ্রাসার শিক্ষার ছাত্রদের কত ভবিষ্যৎ অন্ধকার। একজন হাফেজ আলেমকে দেখেছেন চিপস বিক্রি করছে ট্রেনে, পাঁশকুড়া দোকানে, মেদিনীপুর দোকানে দেখেছেন? দেখতে পাবেন না। গাধার মাথায় যেমন সিং নেই, মানে একটু আপনি নজির দেখাতে পারবেন না। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বেকারত্বে ভুগছে। আল্লাহ প্রত্যেকে ইউজ করে, কারণ আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যখন কোনো বান্দা মানুষের সাহায্যের জন্য নিজেকে প্রস্তুত করে নেয়, আল্লাহ তাকে মানুষের শ্রদ্ধা ভাজন করে দেয়। আলেমরা মানুষের হৃদয়ের সম্রাট হয়। হয় কি হয় না বলুন তো? শর্ত হচ্ছে খোদা ভীরু হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়। মোহতারাম মুজিবুর রহমান, আমি শুরুতেই বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কোনো অসুবিধা নেই, এটা ভাববেন না। আমরা কখনো বলি না যে সমস্ত মুসলমানের ছেলেকে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, না। আমরা বলি আমাদের মুসলমান ছেলে আইএস অফিসার হোক। আমরা গর্বিত একটা মুসলমান ছেলে আইএস অফিসার হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে। আমরা মাদ্রাসায় সাধকপাড়া মাদ্রাসাতে নিটের কোচিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে আমাদের মেধাবী ছাত্ররা হাফেজ, যাতে আইকিউ খুব মজবুত, হাফেজ আলেম ছাত্ররা যারা পুরো কোরআনকে রপ্ত করে নিয়েছে, সিনার মধ্যে গেঁথে নিয়েছে, যাদের আইকিউ বলিষ্ঠ মজবুত, যাদের স্মৃতিশক্তি মজবুত, প্রখর মেধার অধিকারী। তোমাদের জন্য দুটো দরজা খোলা আছে। মুফাসসির হতে চাও, মুহাদ্দিস হতে চাও, ডাক্তার হতে চাও, অ্যাডভোকেট হতে পারো, সব হও। আমাদের জন্য ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমান সমাজের জন্য যাহা কিছুর প্রয়োজন, আমাদের বলিষ্ঠ মজবুত আইনবিদের দরকার আছে। মুসলিম যে সমস্ত ছাত্ররা আইনবিদ হবেন, আইন শিক্ষা নেবেন, তারা লিগাল মুসলমানদের সাপোর্ট দান করবেন, তারাও আমাদের মুফতি মুহাদ্দিসের মতো, তারাও হচ্ছে মুসলিম জাতির সম্পদ। যিনি ডাক্তার ইমানদারির সঙ্গে ডাক্তারি করেন, তারা মানুষের রক্ত চোষা ডাক্তার নয়। আমাদের জন্য সম্পদ এমন মুসলমান যদি ডাক্তার হয়, তাদেরকে সংবর্ধিত করতে হবে, সম্মানিত করতে হবে, তারাও আমাদের সম্পদ। আইএস অফিসার, আইপিএস অফিসার, আইনবিদ সবাই হোক, শর্ত হচ্ছে একটাই, মোহতারাম মুজিবুর রহমান,
আপনার সন্তান আইনবিন হোক, ডক্টর হোক, এমবিবিএস হোক, যা কিছু হোক, কিন্তু সাথে সাথে দিনদার হোক। তাহলে ওই সন্তান আপনার অনুগত্য লাভ করবে, আপনাকে অনুগত্য দেখাবে, সে দেশ ও দশের জন্য হবে। আর যদি আমরা তা না করে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করছি আর আমরা দিনদারির অঙ্কুর তাদের মধ্যে প্রবেশ করাচ্ছি না, তাহলে আমাদের সন্তান কিন্তু অবাধ্য হবে, আমরা তাদের ভবিষ্যৎকে নষ্ট করলাম। আমাদের সন্তানের ভবিষ্যৎকে যদি সমুজ্জ্বল করতে যান সর্বাঙ্গীন অর্থে, তাহলে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা সন্তানকে আশু যা কিছু দিনই শিক্ষার দরকার সেটা অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার সন্তান যা কিছু পড়াশোনা করুক, কোরআন যেন সে দেখে পড়তে পারে, কোরআনে কিছু শিক্ষা আয়াত মুখস্থ রাখবে, কিছু হাদিস মুখস্থ রাখবে, তাকে পিতামাতার ফজিলত শেখাবেন, তাকে সমাজের ফজিলত শোনাবেন। আপনার সন্তান সোনায় সোহাগ হবে ইনশাআল্লাহ। হযরতজি যার কথা বলছিলাম, পীর জুলফিকার সাহেব নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি কিছুদিন পূর্বে পৃথিবী ত্যাগ করেছেন, তার সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি এনামুল হাসান নকশবন্দি, দেখছেন তিনি আমাদের সামনে নুরানি চেহারা দাঁড়িয়ে এসে গেছেন। তিনি আমাদের বুখারী শরীফের, সহিহ বুখারীর সমাবলী পাঠদান করবেন। আমরা সবাই ধৈর্যের সাথে বসবো। যারা আমরা ছন্ন ছাড়া হয়ে যত্র তত্র ছড়িয়ে ছিটে বসে আছি, আলাপের দিন, কথাবার্তার দিন সারাটা বছর আপনার জন্য পড়ে আছে। আপনারা যারা যত্র তত্র ছড়িয়ে বসে আছেন, গল্প করছেন, বিভিন্ন অন্য কাজে ব্যস্ত আছেন, আপনারা কিন্তু লাইনচ্যুত হয়ে যাচ্ছেন। আপনাদের কাছে আমরা করজোড়ে মিনতি করছি, আপনারা সবাই আসুন এবং এই মজলিসে আপনি শরীক হন এবং হযরতের জ্ঞান গর্ব এবং সাগর সেচা মানিক তিনি দান করবেন আমাদেরকে। হয়তো তিনি উর্দু ভাষায় বলবেন, কিন্তু আপনাদের বলে রাখছি, যখন অন্তর থেকে কোনো কথা বার হয় না, ভাষা ভিন্ন হলে মানুষ বুঝতে পারে। আমরা বাঙালিরা অধিকাংশ সিংহভাগে উর্দু বুঝি, আর হযরত একদম সহজবদ্ধ ভাষায় বলেন, আর বলার মধ্যে এত মায়া মহব্বত থাকে, আপনি বুঝতে পারবেন। তাই আমরা প্রত্যেকে যারা এইদিকে আসন ফাঁকা আছে, এই আমার ডান দিকে আসন সব ফাঁকা আছে, আপনারা আসন পূর্ণ করুন। এবং বাবুরা, মাদ্রাসার ছাত্ররা, আমাদের সোনামণি ছাত্ররা, তোমরা প্রত্যেকটা মেহমানদের, তোমাদের অভিভাবকদের মহব্বতের সাথে হাত ধরে, হাতে হাত দিয়ে মেহমানদের নিয়ে এসো। তোমরা বসো। প্রত্যেকটা ছাত্র একজন দুজনকে নিয়ে এসো। বাবারা, আমার প্রিয় ছাত্ররা, আমাদের সোনামণিকরা, তোমরা যেখানে আছো একটা দুটো করে মেহমানদেরকে হাতে ধরে তাদেরকে নিয়ে এসে আমাদের যে সমস্ত আসন ফাঁকা আছে সবাইকে বস করিয়ে দাও। যেখানে যেখানে আমার আওয়াজ কর্ণগোচর হচ্ছে, আপনাদের কাছে আমি মিনতি করছি, আমাদের মূল প্রোগ্রাম, আমাদের আজকের যে এই এত বর্ণাঢ্যময় অনুষ্ঠানের মূল কারি, মূল পাঠ এখন শুরু হবে। হযরতজি এসে গেছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, ছাত্ররা প্রস্তুত হয়ে গেছে, আপনারা সবাই চলে আসুন। দওরা হাদিসের ছাত্ররা, তোমরা প্রস্তুত হয়ে চলে আসো। তোমাদের শেখ সাহেব যাচ্ছেন, ওনার সঙ্গে তোমরা সারিবদ্ধ হয়ে বুখারী শরীফ হাতে নিয়ে স্টেজে তোমরা চলে আসো। এবং যে সমস্ত ছাত্ররা নবাগত হাফিজ, যারা এবছর হাফিজ হয়েছে, পাগড়ি পাবে, তারাও ধীরে ধীরে মঞ্চের দিকে চলে আসবে। আর একটি বিশেষ ঘোষণা, আমাদের মাদ্রাসার এই জলসায় বিগত কয়েক বছর যাবৎ মহিলাদের জন্য আমরা পৃথক পর্দা সম্পন্ন মজলিসের ব্যবস্থা করে থাকি। এবছরও করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের আসার জন্য বাইরে থেকে রাস্তা করা আছে, আলাদা সেপারেট রাস্তা একমাত্র মহিলাদের জন্য করা হয়েছে। ওই রাস্তা থেকেই তারা তাদের মজমাতে আসবেন, তাদের মজলিসে এসে বসবেন। মাদ্রাসার মূল দ্বার থেকে, মূল গেট থেকে তারা প্রবেশ করবেন না। ভিতর থেকে আপনারা মহিলারা কেউ আসবেন না, আপনাদের বাইরে থেকে রাস্তা করা আছে এবং ওদিক থেকে আপনারা যাবেন। আপনারা কেউ ভিতরে আসবেন না। যদি কোনো ছাত্র তার অভিভাবিকা, কোনো মাকে, নানিকে, চাচিকে, কাউকে নিয়ে আসে থাকো, তো ভিতর থেকে তাদেরকে নিয়ে আসা করবে না, তাদেরকে ওই বাইরের যে রাস্তা করা আছে ওই রাস্তা থেকে নিয়ে আসবে।
মাদ্রাসার ভিতরে কেউ গাড়ি প্রবেশ করাবেন না, এর আগেও ঘোষণা করেছি। দয়া করে একটু আপনারা এ বিষয়ে নজর দেবেন। গাড়ি আপনারা কেউ ভিতরে নিয়ে আসবেন না, বাইরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে আপনারা গাড়ি পার্কিং করেন। আর যে সমস্ত অতিথি এসে গিয়েছেন, আপনারা পিছনে না দাঁড়িয়ে থেকে বা পিছনে কোনো চেয়ারে না বসে সামনের দিকে চেয়ারগুলো আগে ভরে দেন। সামনের চেয়ারগুলো আপনারা আগে ভরে নেবেন, তারপরে যারা পরে আসবেন তারা পিছনে বসতে তাদের সুযোগ সুবিধা হবে। সামনেরগুলো আগে আপনারা ভরে নেন। এদিকেও সামনে চেয়ার খালি রয়েছে, এদিকে সামনে চলে আসেন। যারা বসে রয়েছেন আপনারা দরকার উঠে চলে আসেন, অসুবিধা নেই, আপনারা উঠে চলে আসতে পারেন, সামনে চলে আসেন। যে কোনো দিনই মজলিসের সবথেকে বড় আদব হলো মজলিসের সামনের দিক থেকে ভরে দেওয়া। মজলিসের সামনে যদি ফাঁকা থাকে আগে সামনে বসার জায়গাগুলো ভরে দেওয়া, তারপরে পিছনে বসবেন। যারা পরে পরে আসবেন তারা পিছনে বসবেন। এখানেও খালি রয়েছে, কোনো অসুবিধা নেই, যারা আছেন চলে আসেন। এটা ভাববেন না যেখানে দামি চেয়ার দেওয়া আছে তো আমার বসা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আজকে আমরা সকলেই দামি, আমরা আজকে সকলে আল্লাহর মেহমান, রসুলের মেহমান। দিনী প্রতিষ্ঠানের মেহমান মানে আল্লাহর মেহমান, আল্লাহ রসুলের মেহমান। সকলে উঠা সামনে এগিয়ে আসেন। এই বুখারী শরীফের সমাপনী পাঠদানের শুভারম্ভে আমাদের একজন প্রিয় আলিমে দ্বীন জনাব আব্দুল আজিজ সাহেব, মৌলানা আব্দুল আজিজ সাহেবকে আবেদন জানাবো তিনি আসবেন, আমাদের সকলকে একটি নাত পরিবেশন করে মুক্ত করবেন। মৌলানা আব্দুল আজিজ সাহেব। السلام عليكم ورحمة الله. अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द हो, गम हो, या कोई हो रंजो अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर देगा ओ नज़र करम, कर देगा ओ नज़र करम। तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। ज़िक्र हक़ की, फ़िक्र हक़ की, सच लगन मिल जाती है क़ल्ब को अल्लाह 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 की धुन मिल जाती है, अल्लाह की धुन मिल जाती है।
मासियत छुड़वा जाती है, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की अपना रंग दिखा जाती है, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের এই খতমে বুখারী ও দস্তরবন্দি সভার মূল পর্ব বুখারী শরীফের শেষ হাদিস সমাপনী পাঠদান, যেটা আজকের আমাদের এই সভার মূল পর্ব, সেই পর্বই আমরা কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছি। আমাদের শেখ তিনি উপস্থিত হয়েছেন, মঞ্চে তিনি বিরাজমান আছেন, এবং যে সমস্ত ছাত্ররা নবাগত আলিম ও ফাজিল যারা বুখারী শরীফ সম্পূর্ণ করে নিয়েছে এবং আজকে তাদের শেষ হাদিসের পাঠ দেয়া হবে, তারাও সকলে সারিবদ্ধভাবে মঞ্চে উপস্থিত হচ্ছে। এবং নবাগত হাফিজ যারা সদ্য হাফিজ হয়েছে, অনেক ছেলের মধ্যে আছে যারা এখনো সাবালিগ হয়নি, এইরকম অনেক ছাত্র তারা কোরআনের হাফিজ হয়েছে, সকলেই মঞ্চে উপস্থিত হচ্ছে। সকলকে ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করা হবে। তার পূর্বে আমাদের হযরত তিনি বুখারী শরীফের শেষ হাদিস পাঠদান করবেন। আমরা যারা এদিক সেদিক রয়েছি, বিভিন্ন দায়িত্বেও রয়েছি, যদি মনে হয় যে এই সময়টা এই মজলিসে এসে বসাতে কোনো সমস্যা হবে না, কোনো দায়িত্বের মধ্যে বিঘ্নতা ঘটবে না, তাদেরকেও বলবো যে এই বরকতময় পর্বটা আপনারা উপলব্ধি করেন, সকলেই অংশগ্রহণ করেন এবং বুখারী শরীফের শেষ হাদিস সকলেই মনোযোগ সহকারে শোনেন। হযরত হাদিসের যে ব্যাখ্যা করবেন সে ব্যাখ্যাগুলো অন্তর থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সেই নুরানিয়াত এবং সেই বরকত, আল্লাহর নূর আল্লাহ রেখেছেন, যেই নূর যদি আমাদের অন্তরে স্থান পেয়ে যায় আমাদের সকলের অন্তর আলোকিত হবে এবং আমরা দুনিয়া এবং আখিরাতে অনেক শান্তি ও তৃপ্তি ভোগ করতে সক্ষম হব। এখন ইনশাআল্লাহ বুখারী শরীফের শেষ হাদিসের পাঠদান আরম্ভ হতে চলেছে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, অনেক চেয়ার খালি রয়েছে। এই মাঝখানে যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব, রাস্তায় না দাঁড়িয়ে থেকে আপনারা চেয়ারে বসেন। পিছন দিকে চেয়ার ওখানে খালি রয়েছে, ওখান থেকে আপনারা পুরো স্টেজ দেখতে পাবেন। স্টেজ 3টে ধাপে করা হয়েছে, আপনাদের কাউকে দেখতে অসুবিধা হবে না এবং আমাদের আজকে শায়েখ যিনি বুখারী শরীফের শেষ পাঠদান করবেন তাকেও আপনারা দেখতে পাবেন। যত দূরেই বসেন না কেন কোনো সমস্যা হবে না, চেয়ারে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ইনশাআল্লাহ হাদিসের আদব আমরা বজায় রাখি। এইদিকে যারা দাঁড়িয়ে রয়েছে শেষের দিকে প্যান্ডেলের, তোমরাও ছাত্ররা কেউ দাঁড়িয়ে থাকবে না, বসো, চেয়ারে বসো, পিছন দিকে বসো, কোনো সমস্যা নেই, কিন্তু দাঁড়িয়ে থাকবে না কেউ, বসে যাও। এইদিকে যে ছাত্রগুলো আমাদের দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে বলছি ওখান থেকে চলে আসো, এদিকে চেয়ার খালি আছে, চেয়ারে বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না।
যে সমস্ত ছাত্ররা ওইদিকে পিছনের দিকে বসে আছো মাদ্রাসার ছাত্র, তোমরা আমাদের কারি মাহমুদ সাহেবের সঙ্গে একটু যাবে, ওনার সঙ্গে তোমরা যাবে, 10-15 জন ছাত্র ওনার সঙ্গে যাও। পিছনের চেয়ারের দিকে যারা রয়েছে বসে আছো, কারি মাহমুদ সাহেব যাচ্ছে স্টেজ থেকে, ওনার সঙ্গে তোমরা একটু যাবে, বেশি ছেলে যাবে না। আপনারা বুখারী শরীফের বিষয়ে হয়তো ভাবছেন যে বুখারী শরীফের হাদিস আজকে শেষ হাদিস এখানে পড়ানো হবে, বুখারী শরীফটা কি, এ বিষয়ে 2-3 মিনিট পরিচিতিমূলক আমাদের শায়েখ জনাব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ কাসিমি সাহেব আপনাদের সম্মুখে কথা রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত জি এসে গেছেন, জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনাদের উপস্থিতিতে বুখারী শরীফের পরিচিতি মূলক কিছু কথা আপনাদের সামনে রাখছি। সহিহ বুখারী বা এর লম্বা নাম হচ্ছে আল জামিউল মুসনাদ আস সাহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এটা হচ্ছে টোটাল বইয়ের নাম। সংক্ষিপ্তভাবে আরব বিশ্বে বলা হয় সাহিহুল ইমামিল বুখারী বা জামিউল বুখারী। আমরা উর্দুভাষী বাংলাভাষীরা একটু সংক্ষিপ্তভাবে বলি বুখারী শরীফ। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনে বারদিসবা আল জুআফিল ইয়ামানিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। ইনি উজবেকিস্তান বর্তমান যে দেশটি আছে তারই একটা প্রদেশ বুখারা প্রদেশ, সেই প্রদেশের অধিবাসী। ইনি নন আরবি দেশের কোনো বাসিন্দা ছিলেন না, এমন দেশের বাসিন্দা ছিলেন যে দেশের ভাষা আরবি ভাষা ছিল না। আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন, এত স্মৃতিদান করেছিলেন যে তিনি বলছেন হাফিজ তু মিনা সিহাহি মিয়াতে আলফিন ও মিন গায়রি সিহাহি মিয়াতে আলফিন। আমি 1 লক্ষ বিশুদ্ধ হাদিস, যার মধ্যে সামান্যতম ত্রুটি বিচ্যুতি নেই, খাদ নেই, বিশুদ্ধ A1 কোয়ালিটির হাদিস মুখস্থ করেছি 1 লক্ষ। আর যার মধ্যে সামান্য খাদ আছে, যে খাদটা অন্যের কাছে খাদি নয়। নবাবিনী, হাদিস কুল সম্রাট, মুহাদ্দিসিন কুল সম্রাট, কিংবদন্তি মুহাদ্দিস, তার রুচি অনুসারে যার মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি আছে, এইরকম হাদিসের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এক কথায় 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার সাথে আরো 3 লক্ষ যোগ করেছেন, টোটাল 6 লক্ষ। তিনি বলছেন খররাস্তু হাদা সিহা মিন সিত্তি মিয়াতি আলফি হাদিস। 6 লক্ষ হাদিসের মধ্যে বাছাই করে উম্মতের জন্য যেটা আমলযোগ্য, যেটা উম্মত আমল করতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে, সেটা তিনি বাছাই করেছেন। এই বাছাই পর্বটা খুব সাধারণ কাজ নয়। এই কাজটা করতে তিনি 16টা বছর সময় লাগিয়েছেন। কত বছর? 16টা বছর। এবং সর্বসাকুল্যে বুখারী শরীফের মধ্যে 7275টি রিওয়ায়াত আছে, এবং সেটা যায় যে কিছু হাদিস পুনরাবৃত্তি হয়েছে, একই হাদিসকে বিভিন্ন জায়গায় নিয়ে এসছেন। রিপিটেশন, পুনরাবৃত্তি বাদ দিলে এটা প্রায় নাহওয়া আরবা মিয়াতে বলা হয় যে আপনার 4000 হাদিস। তো এই 4000 হাদিস তিনি দিয়েছেন। সর্বসাকুল্যে 7275টি হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। 6 লক্ষ হাদিসের মধ্যে বাছাই করেছেন। সবচেয়ে আজব বিষয় হচ্ছে এই মানুষকে প্রথম অন্ধত্বের শিকার ছিলেন। মায়ের দোয়া, এমন দোয়া করেছেন, এমন কান্না কেড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাশারত দিচ্ছেন যে মুহাম্মদ বিন ইব্রাহিমের মা, মুহাম্মদ বিন ইসমাইলের মা, তোমার সন্তানের চক্ষু শক্তি, দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সারা বিশ্বে তিনি কম বেশি বিভিন্ন বৃহত্তর যে শরৎ, বসরা, কুফা, আশেপাশে পার্শ্ববর্তী যত দেশ শহর, সব জায়গায় ঘুরেছেন হাদিসকে তালাশ করার জন্য, খোঁজার জন্য। 16 বছর প্রচেষ্টা করে এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 4000 হাদিস উল্লেখ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটা হাদিস শেখার সময় গোসল করেছেন। কি করেছেন? গোসল করেছেন। আবার 2 রাকাত নামাজ পড়েছেন, সদকা করেছেন, তারপর হাদিসটাকে লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। সেই হাদিসের সমাপনী পাঠ জ্ঞান হচ্ছে। এই হাদিসে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
বলা হয় বুখারী শরীফ যেই নৌকার মধ্যে থাকবে সেই নৌকা কোনো ডুববে না, আল্লাহ ডুবাবেন না। এত দামি কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সাহিহুল বুখারী, আল্লাহর বিশুদ্ধ গ্রন্থ কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী। তবে হ্যাঁ, একটা পদ্মমূল ধারণা আমরা না রাখি যে বুখারীটাই শেষ কিতাব না। তিনি বলছেন অমা তারাক্তু মিনাস সিহাই আকসারু, আমি তো সামান্য ন্যূনতম 4000 হাদিস উল্লেখ করেছি, কিন্তু যা ছেড়েছি তা অসংখ্য হাদিস। তাই সে হাদিসগুলো ব্রাত্য, আমলযোগ্য নয়, সে হাদিসগুলোকে আল্লাহ বেকার বেকার বলে ঘোষণা করা হয়েছে না, এই ভ্রান্ত ধারণা রাখবেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব কতখানি আল্লাহর কাছে জনপ্রিয়, কত প্রিয় ছিল। একটা হাদিস ঘটনার উপর আমরা বক্তব্য রীতি করবো, হযরতজি বসে আছেন, এখানে বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। ইমামে মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ নবী বলছেন তাকে ইলামাতা তুদাররিসু কিতাব আশ-শাফিঈ ওরা তুদাররিসু কিতাবি, যে তুমি কতদিন ইমামের শাফিঈর কিতাবুল পড়াবে, আমার কিতাব তুমি কবে পড়াবে? তো হযরত জিজ্ঞাসা করছেন যে সেই কিতাবটা আপনি লিখেছেন, সেই কিতাবটার নাম কি? তো সেই কিতাবটার নাম আল্লাহ নবী বলেছেন সহিহুল বুখারী। ইমামে বুখারী কিতাবকে আল্লাহ নবী নিজের কিতাব বলে আখ্যায়িত করেছেন। এই কিতাব 30 পাড়ায় বিভক্ত। এই 4000 হাদিস পড়াতে আমরা আমাদের মাদ্রাসায় বিদগ্ধ, আমি ব্যতীত 4-5 জন আরো মুহাদ্দিস আছেন, আমরা ক্লান্ত হয়ে যাই। একটা আমরা শেষে এই স্বীকারোক্তি দিতে বাধ্য হই যে বুখারী পড়াবার যে হকটা আমরা ন্যূনতম সে হক আদায় করতে পারিনি। সেই কিতাবে আমাদের ছাত্ররা দিবা রাত্রি আমাদের কিতাব পড়িয়ে, রাতে ক্লাস করে, দিনে কিতাব করে আমাদের এই কিতাব শেষ করতে হয়। যদি আমরা এর প্রকৃত হক আদায় করতে যাই 4-5 বছর সময় লাগবে একটা বুখারী শরীফ শেষ করতে। সেই কিতাবের সমাপনী পাঠ আপনাদের সামনে হয়তো রাখবেন, আপনারা বুঝতে পারুন বা না পারুন, হয়তো সব কথা বুঝতে পারবেন না, কিন্তু সিংহভাগ কথা আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা সমস্ত কথা বুঝতে পারবেন। এবার হযরতজির দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমরা এবং সমস্ত কথা মন দিয়ে শুনি। शेख मुसीबुर रहमान, गांव चंडीपुर, मंडलपाड़ा, कुलगाछिया, जिला हावड़ा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن إبراهيم بن المغيرة بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد رحمه الله تعالى: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر.
وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في القرآن العظيم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة صدق الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. حدیث پاک کی یہ مجلس بخاری شریف کی آخری حدیث کی یہ مجلس تمام مجالس سے سب سے افضل، سب سے بہتر اور نورانی اور عرفانی مجلس ہے. درس حدیث اور مجلس حدیث کی جو برکتیں ہیں، اس مجلس کا جو نور، اس مجلس کی جو معرفت ہے، اس میں بہت بڑا دخل طالب علم کے لیے اور سامعین کے لیے ادب و احترام کا ہے. جس درجہ ادب احترام ہوگا، کلام نبوت کی عظمت، اس کا تقدس جتنا زیادہ ہوگا، اتنا ہی